আজকে জানো তো বন্ধুরা, অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে। একটু বাজারে বেরিয়েছিলাম, একটু দরকার ছিল। সেখান থেকে আসতে আসতে এতটাই দেরি হয়ে গেছে। রান্না এখন বেলা বাজে 3:30, এখনো খাইনি জানো তো। খেতে বসবো, তাই চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমি কি কি রান্না করলাম। গরম গরম ভাত, এখানে আছে ডাল। আজকে মুসুরির ডাল করেছি ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে। এই দেখো, টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, দিয়ে মুসুরির ডাল করেছি। ডালটা কিন্তু আমি খুব পাতলা করিনি, একটু বেশ ঘন ঘন করেছি। ডালটা একটু বেশি পাতলা হলে না ভালো লাগে না, তাই একটু ঘন ঘন। আমাদের ঘরে একটুখানি ঘন ডাল পছন্দ করে, তো তাই ঘন করে ডাল করেছি। এখন শীতকালের দিন ধনেপাতা দিয়ে মুসুর ডাল করলে তো ভালোই লাগে খেতে। আর তার সাথে আছে এই যে বাঁধাকপি। বাঁধাকপি করেছি টমেটো আলু দিয়ে, ধনেপাতা দিয়েছি, একটু কারি পাতা দিয়েছি, দিয়ে এই যে বাঁধাকপি করেছি। আর এখানে আছে পালং শাক। পালং শাকটা মোটামুটি সব রকম সবজিই দিয়েছি, আলু, বেগুন, শিম, কুমড়ো, মূলো, ধনেপাতা, বড়ি, এগুলো দিয়ে সব কিছু দিয়ে এই যে পালং শাকের তরকারি করেছি। পালং শাকের তরকারির মধ্যে সমস্ত সবজি দিয়ে বড়ি দিয়ে করলে তো দারুণ টেস্ট হয়। আর করেছি এই যে, এই দেখো, এখানে হচ্ছে মাছ, ভোলা মাছ। এই যে বড় বড়, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কত বড় ভোলা মাছ। বাজারে গেছিলাম, দেখি বেশ বড় বড় চওড়া চওড়া ভোলা মাছ উঠেছে। তা আমি ভাবলাম নিয়ে আসি, ভালোই লাগবে ধনেপাতা দিয়ে বেশ রান্না করলে। তাই আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে ধনেপাতা দিয়েছি। এটা কী দিয়ে করেছি জানো তো? আলু, বেগুন আর ওই যে ওলকপি। ওলকপি ছোটো ছোটো করে কেটে দিয়েছি, ওলকপি দিয়ে ধনেপাতা দিয়ে গোটা গোটা। এই দেখো, ওই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো গোটা গোটা বড়ি। এই বড়িগুলো আমি নিজে দিয়েছি নিজের হাতে। সেই বড়িগুলো খেতে তো দারুণ টেস্ট হয়। ঘরে বানানো বড়ি এ তো তুলনাই হবে না। তো এই যে দেখো, এই সমস্ত সবজি দিয়ে বেশ ভোলা মাছটা করেছি। এই আজকের মেনু হচ্ছে এটাই। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তাহলে চলো খেয়ে নিই, আজকে অনেক বেলা হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে।